আজ আর্নিয়ার বিয়ে। লাল টুকটুকে বউ সেজে বসে আছে স্টেজে। তার পাশেই বসে আছে তার হবু বর ইহান। কাজে বিয়ে পড়ানো শেষ করবে এমন মুহূর্তে একটা ছেলে স্টেজে উঠে আর্নিয়াকে টান দিয়ে দাঁড় করিয়ে টুটে টুট ডুবিয়ে দেয়। আকস্মিক এমন অদ্ভুত ঘটনায় সবাই বাকরুদ্ধ হয়ে যায়। ইহান ওদের কাছে আসতে চাইলে কালো ড্রেস পরা একটা ছেলে ইহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সম্ভবত ছেলেটি বডিগার্ড। পাশ থেকে আর্নিয়ার বাবা চিৎকার করে বলে, এটা কোন ধরনের অসভ্যতা? এই ছেলে কে তুমি? নিশ্চয় আমার শত্রু। আমার মেয়ের বিয়ে ভাঙতে এসেছ। অজ্ঞাত ছেলেটি আর্নিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে বরের আসনে বসে পড়ে। হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বলে, শ্বশুর মশাই, এই বয়সে এত হাইপার হওয়া ঠিক না। প্রেশার বেড়ে গেলে স্ট্রোক করবেন। আপনার মেয়ের বিয়ে তো হয়ে গেছে একবার। ইহান নিচ থেকে উঠে রেগে চিৎকার করে বলে, আর্নিয়ার বিয়ে হয়ে গেছে মানে কি? আমি আর্নিয়ার হবু বর। আরমানিয়ার নামটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না। আর একবার আরমানিয়ার নামটা উচ্চারণ করলে তোর মুখটা আর তোর সাথে থাকবে না কথা বলার জন্য। ইহান ছেলেটির কথা শুনে বয়ে চুপসে যায়। এইদিকে ছেলেটার মুখ দেখে বিয়ে বাড়ির উপস্থিত সবাই বয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ছেলেটি আদনান আহমেদ, স্পর্শক, যার নাম শুনলেই মানুষ বয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। টপ 10 বিজনেসম্যানদের মাঝে একজন, তার উপর মাফিয়া কিং। স্পর্শিয়া আহমেদ আর্নিয়া এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই আরো 20 থেকে 25 জনের মতো লোক ঢুকে। সবাই কালো ড্রেস পরা আর হাতে রিভলভার দেখে সবাই বয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর্নিয়া এখনো ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি হচ্ছে কিছু তার বোধগম্য হচ্ছে না। সে এখনো একটা গুড়ের মধ্যে আছে। স্পর্শক আর্নিয়ার হাত ধরে টেনে তার কোলে বসিয়ে দেয়। স্পর্শে আর্নিয়া গোড় কাটে। স্পর্শকের কাছ থেকে চারা পাবার জন্য আর্নিয়া চটপট করতে থাকে। আর্নিয়া যত বেশি চটপট করছে, স্পর্শক তত শক্ত করে চেপে ধরেছে আর্নিয়াকে নিজের সাথে। আর্নিয়া রেগে চিৎকার করে বলে, এই ছেলে, আপনার সাহস কি করে হয় আমাকে কিস করার? আমার সাহসটা বরাবরই বেশি। আর নিজের বউকে কিস করতে সাহস লাগে নাকি? আপনি কোন অধিকারে আমাকে নিজের বউ বলে দাবি করছেন? স্বামীর অধিকারে। আপনার সাথে আমার বিয়ে কখন হলো? আমি তো আপনাকে চিনিই না। শ্বশুর মশাই, আপনি এখন আপনার মেয়েকে আমার কথা, আমাদের বিয়ের কথা বলেননি। আচ্ছা যাই হোক, আমি তোমাকে বলছি, আমাদের বিয়ে হয়েছে আজ থেকে 2 বছর আগে, তাই না শ্বশুর মশাই? আপনার কথা আমি কেন বিশ্বাস করব? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার ওয়াইফ? বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার। রাকিব, রাকিব, রাকিব বলে ডাকার সাথে সাথে একটা রোগা টাইপের ছেলে দৌড়ে এসে কিছু কাগজ স্পর্শকে দিয়ে এগিয়ে যায়। স্পর্শক কাগজগুলো নিয়ে আর্নিয়ার দিকে এগিয়ে দেয়। এখানে সাইন করো। আমি কিছুতেই সই করব না। বাবা, তুমি কিছু বলছো না কেন? দাঁড়াও মামুনি, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। শ্বশুর মশাই, পুলিশকে ফোন করার দরকার নাই। পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, যান গিয়ে কথা বলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যান পুলিশের কাছে, জামাই আদর খেয়ে আসেন। মানে? আপনি অতটা বোকা নন যে আমার সিম্পল কথাটা বুঝতে পারবেন না। আপনি না বুঝলে আমি বুঝিয়ে দিই। আমি আরমানিয়ার হাজবেন্ড। আমার সাথে আরমানিয়ার ডিভোর্স হয়নি। আমি জীবিত থাকতে আপনি আরমানিয়ার জন্য অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, এটা নিশ্চয়ই ভালো কাজ না? আর্নিয়ার বাবার হাত দিয়ে কপালে ঘাম মুছছে। একবার স্পর্শকের দিকে তাকায় আর একবার গার্ডের দিকে তাকায়। শ্বশুর মশাই, ঘামছেন কেন? আপনার গরম লাগছে বুঝি? এই তো রাক্কের বলতে কিছু নাই। আমার শ্বশুর মশাই গরমে কষ্ট করতেছে আর তোরা আহম্মকের মতো দাঁড়া আছিস। ওনার সেবা কর। যতই হোক তোদের ম্যামকে এতদিন দেখে রাখছে। একটা গার্ড চেয়ার নিয়ে এসে আর্নিয়ার বাবাকে টেনে চেয়ারে বসিয়ে দেয়। স্পর্শক কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী বয়ে তরতর করে কাঁপছে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বিয়ে পড়ানো শুরু করুন। আমি আপনাকে বিয়ে করব না। কাজী বিয়ে পড়ানো শুরু করে। আপনি বিয়ে পড়ানো বন্ধ করুন। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়ে করব না। আমি ইহা। স্পর্শক আর্নিয়ার টুরে আঙ্গুল রেখে আর্নিয়ারকে চুপ করিয়ে দেয়। তোমার মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনতে চাই না। আজকের পর থেকে আমার নাম ছাড়া আর কারো নাম তুমি নিবা না। আর তুই এখানে দাঁড়িয়েছিস কেন?
যদি বেঁচে থাকতে চাস তাহলে তোর সব লোকজন এখনই কেটে পড়। ইহান তার লোকজন নিয়ে 1 মিনিটের মাঝে হাপিস হয়ে যায়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। না, আপনি বিয়ে পড়ানো শুরু করবেন না। কাজী পড়ছে শখের করাতে। একজন বলে বিয়ে পড়ানো শুরু করুন, আর একজন না করছে। আপনারাই ডিসাইড করে বলুন, বিয়ে পড়াবো নাকি পড়াবো না। আরমানিয়া, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে গুলি করে তোমার বাবার মাথার খুলি উড়িয়ে দিব, তারপর তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব। ভেবে দেখো, বিয়ে না করলে তোমাকে আমার সাথে থাকতে হবে, মাঝখান থেকে তোমার বাবার প্রাণটা চলে যাবে। নাও চয়েস ইজ ইয়োর। তোমার কাছে মাত্র 2 মিনিট সময় আছে। আমি আপনাকে বিয়ে করব। অবশেষে আর্নিয়া আর স্পর্শকের বিয়ে সম্পূর্ণ হলো। আরমানিয়া, চলো শ্বশুর মশাইয়ের দোয়া নিয়ে আসি। আর্নিয়ার মুখ ঘুরিয়ে নেয়। স্পর্শক আর্নিয়ার বাবার কাছে যায়, জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, আমি জিতে গেলাম শ্বশুর মশাই। আর্নিয়ার বাবাও স্পর্শকের কানে ফিসফিস করে বলে, মাত্র তো খেলা শুরু, এই এহসান খানের সামনে তুমি চুনপটি। এহসান খান মনে মনে বলে। তুমি তো নিজেও জানো না আমি হেরে গিয়ে জিতে গেছি। স্পর্শক এহসান খানকে ছেড়ে আর্নিয়ার হাত ধরে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। আমার আগে বোঝা উচিত ছিল তুমি সুজা কথার মেয়ে না। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। আর্নিয়া স্পর্শকের বুকে চড় থাপ্পড় দিতে থাকে আর বলে, আমি আপনার সাথে কোথাও যাব না, আমাকে নামান। স্পর্শকের মাঝে কোনো হেলদোল নেই। আর্নিয়া রেগে স্পর্শকের হাতে কামড় দেয়। স্পর্শক কামড়ের দাগটা দেখে মুচকি এসে বলে, তোমার দেওয়া প্রথম ভালোবাসার চিহ্ন। স্পর্শকের কথা শোনার সাথে সাথে আর্নিয়ার একটা বেংসি কেটে মুখ ঘুরিয়ে নেয়। স্পর্শক আর্নিয়াকে গাড়িতে বসে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। এদিকে আর্নিয়া গাড়ি থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ডোর লক থাকায় বের হতে পারছে না। আর্নিয়া এবার স্পর্শকের হাত ধরে টানাটানি শুরু করে দেয়। স্পর্শক টান দিয়ে আর্নিয়াকে কোলে বসিয়ে ড্রাইভ করতে থাকে। আর্নিয়া স্পর্শকের কোলে বসে বাচ্চাদের মতো হাত পা চুরাচুরি করতে থাকে। স্পর্শক গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে আর্নিয়া টুটে টুট মিলিয়ে দেয়। আর্নিয়া স্তব্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার সাথে কি হচ্ছে, তখন স্পর্শকের চুল ধরে টানাটানি শুরু করে দেয়, কিন্তু স্পর্শককে এক চুলও সরাতে পারেনি। আর্নিয়া মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। 5 মিনিট পর স্পর্শক আর্নিয়া টুটে একটা জোরে কামড় দিয়ে আর্নিয়া টুট ছেড়ে দেয়। আর্নিয়া চারা পাওয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। আর্নিয়া কিছু বলতে যাবে, তার আগে স্পর্শক টুটে আঙ্গুল রেখে চুপ করিয়ে দেয়। এখন তো শুধু কেস করেছি, আর একটা কথা বললে এখানে বাসর সেরে ফেলবা। স্পর্শকের কথা শুনে আর্নিয়া বয়ে চৌপসে যায়। এতক্ষণে এতটুকু ধারণা হয়ে গেছে যে এই ছেলের দ্বারা কোনো কিছু অসম্ভব না। স্পর্শ বাঁকায় হেসে ড্রাইভ করতে শুরু করে। আর্নিয়া ব্যাংসি গেটের জানালা দিয়ে রাতের শহর দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে স্পর্শক বারবার আর্নিয়ার দিকে আর চোখে তাকাচ্ছে। হঠাৎ স্পর্শক মিউজিক অন করে দিল। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। গানের প্রতিটা লাইনের সাথে স্পর্শকের গলা মেলাচ্ছে। স্পর্শকের গলায় গান আর গরুর ডাকের সাথে আরিয়ানার কোনো পার্থক্য করতে পারছে না। আরিয়ানা বিরক্ত হয়ে গানটা অফ করে দেয়, তবুও স্পর্শক গান গেয়ে যাচ্ছে, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। আরিয়ানা বিরক্ত হয়ে বলল, আপনি এই ভাঙা রেডিও বন্ধ করবেন? কেন করব? আমার বিরক্ত লাগছে। তো আমি কি করব? আরিয়ানা বুঝতে পারছে এই লোকটা 1 নম্বরের গাড়তেরা, সোজা কথায় কাজ হবে না। আপনি কি আমাকে বিয়ে করে খুশি নন? আমি তো প্রচুর খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে এমন ছ্যাঁকামার্কা গান শোনাচ্ছেন কেন? সত্যি তো, এখন আমার রোমান্টিক গান শোনা উচিত। এই, একদম আপনি গান গাইবেন না। কেন? আপনার এই ফাটাবাসের গলা শুনে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তাহলে তো আরো বেশি বেশি করে গাইবো। একবার গিয়ে দেখুন, গলা কেটে ফেলবো। যেমন বাপ তেমন তার মেয়ে। কিছু বলছেন? না, আমার জানা মতে আপনার সাথে আমার 2 বছর আগে কোনো বিয়েটিও হয়নি, তাহলে আপনি মিথ্যে কেন বলছেন? তোমার আব্বুর নাম ইহসান খান, তাহলে তোমার নাম স্পর্শী আহমেদ আর্নিয়া কেন? তোমার নাম তো স্পর্শিয়া খান আর্নিয়া হওয়া উচিত ছিল। কি প্রমাণিত হয় আপনার সাথে আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল? অবশ্যই, আমার নাম আদনান আহমেদ স্পর্শক আর তোমার নাম স্পর্শী আহমেদ আর্নিয়া। এর থেকে বেশি কিছু আমি বলবো না, বাকিটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। না, কথা বলতে বলতে গাড়িটা থামে একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে। বাড়ির চারপাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে গার্ডরা।
আর্নিয়া বাড়ির দিকে কেমন অদ্ভুতভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পর্শক আর্নিয়ার দিকে তাকার মানে বুঝতে পেরে আর্নিয়ার মনোসংযোগ নষ্ট করার জন্য বলে, কেউ একজন আমার বাড়ির দিকে যেভাবে নজর দিচ্ছে, মনে হয় আমার বাড়ি আজকে ঝড় উঠবে। বলতে চাইছেন আমার নজর খারাপ? হতেই পারে। না বাবা, এত রিস্ক নিয়ে লাভ নেই, আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। ইউ আর্নিয়ার কথা সম্পূর্ণ না করতে দিয়ে স্পর্শক গাড়ি থেকে নেমে আর্নিয়াকে নামায়। আর্নিয়াকে নিয়ে বাসার ভিতরে ঢোকে। আর্নিয়া সোফায় দপ করে বসে পড়ে। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়, কোলে করে একটা রুমে নিয়ে চলে গেল। রুমটা ফুল ক্যান্ডেল আর ল্যাব সেপের বেলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। স্পর্শক আরিয়ানাকে বেডে বসিয়ে দেয়। স্পর্শক আর্নিয়ার দিকে ঝুঁকে পড়তে আর্নিয়া বয়ে মাথা পিছিয়ে নেয়। তা দেখে স্পর্শক মুচকি হেসে সরে দাঁড়ায়। জোর করে তো বিয়ে করে নিলেন, এখন কি জোর করে স্বামীর অধিকার দেখাবেন? স্পর্শক বাঁকা হেসে বলে, দেখাতেই পারে। আফটার অল আমি তোমার হাজব্যান্ড, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনাদের মতো ছেলেদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আপনার সামনেই বসে আছি, মিটিয়ে নিন আপনার। স্পর্শক আর্নিয়ার কথাটা সম্পূর্ণ করতে দেয় না। আজকে প্রথম দিন দেখে কিছু বললাম না, নেক্সট টাইম যেন তোমার মুখে এমন কথা না শুনি। আর হ্যাঁ, যতদিন না তুমি আমাকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমাকে টাচ করবো না। হঠাৎ কিছু বাঙ্গার শব্দ পেয়ে দুজন পেছনে ঘুরে দাঁড়ায়। দরজায় কাছ থেকে একটা ছায়া সরে যায়। ফ্লোরে ফোরদানি বাঙ্গার অংশ পড়ে আছে, যা দেখে দুজনের মুখে রহস্য হাসি ফুটে ওঠে। যা, ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে কি আপনার মতো খাম্বা শার্ট পরবো? পড়লে পড়তে পারো, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আর্নিয়া স্পর্শকের দিকে রাগি চোখে তাকিয়ে দেখে। স্পর্শক হামতা হামতা করে বলে, কাভারটা অনেক সারি আছে, পরে নিও। স্পর্শক রুম থেকে বের হয়ে যেতে আর্নিয়ার কাউকে ফোন দেয়। তোমার কথা মতো কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কল না দিলে তুমি কখনো নিজ থেকে আমাকে কল দিবা না। কিছুক্ষণ পর স্পর্শক আর্নিয়ার রুমে খাবার নিয়ে এসে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা। ফ্লোরে পড়ে আছে ভাঙ্গা ফুলদানি, শোপিস, বেডশিট মাটিতে গড়াগড়ি কাচ্ছে। রুমে সাজানো সমস্ত ফুল আর বেলুন ফ্লোরে পড়ে আছে। আর্নিয়ার রুমের এক কোণে গুটি সুটি মেরে বসে আছে। এলোমেলো চুল, অগোছালি শাড়ি, এক হাত টুপ টুপ করে রক্ত পড়ছে। আর্নিয়া দুই হাত দিয়ে চুল মুড়ি করে ডানছে। স্পর্শক বুঝতে পারে আজকে ড্রাগস না নেওয়ার ফলে আর্নিয়ার এমন বিহেভ করছে। স্পর্শক ডয়ার থেকে গমের ইঞ্জেকশন বের করে আর্নিয়ার শরীরে পুশ করে দেয়। কিছুক্ষণের মাঝে আর্নিয়ার ডলে পড়ে স্পর্শকের বুকে। স্পর্শক আর্নিয়াকে কোলে করে বেডে শুয়ে দেয়। ফার্স্ট এইড বক্স এনে আর্নিয়ার হাত ব্যান্ডেজ করে দেয়। স্পর্শকের চোখ থেকে ফুটা ফুটা অশ্রু গড়িয়ে পড়ছে। স্পর্শক আর্নিয়ার শরীর থেকে সমস্ত গয়না খুলে বেড সাইডে টেবিলে রেখে দেয়। আর্নিয়ার হাতে ব্যান্ডেজের ওপর স্পর্শক ভালোবাসার পরশ এঁকে দেয়। তোমার কি কোনোদিনও আমার কথা মনে পড়বে না? তুমি আমাকে চিনতে পারছো না? এই মরণ যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না জান পাখি। তুমি তোমার স্পর্শকে কিভাবে ভুলে গেলে? আর্নিয়ার গায়ের কম্বল টেনে দিয়ে স্পর্শক রুম থেকে বের হয়ে যায়। চাঁদের রেলিংয়ের সাথে টেস্ট দিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শক। স্পর্শকের দুই হাত থেকে রক্ত পড়ছে। স্পর্শকের দৃষ্টি ওই দূর আকাশের দিকে। কথা দিয়েছিলাম তোমার সব কষ্ট ভাগ করে নিব। এই কষ্ট তো ভাগ করে নিতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবো। তাই তো নিজেকে দ্বিগুণ কষ্ট দিলাম। যে কাউকে ভালোবাসা যায়, ভালোবাসা অনেক পবিত্র একটা অনুভূতি। স্বার্থ ও সিদ্ধির জন্য প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুতম সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা। রাত 2টা বাজে। স্পর্শক এখনো চাঁদে দাঁড়িয়ে আছে। দু চোখের পাতে ঘুম নেই। অনেক রাতে এভাবে নির্ঘুম কাটিয়েছে স্পর্শক। রাতের পর রাত জেগে প্রিয়তমার ছবি দেখা, ঘন্টার পর ঘন্টা প্রিয়তমার বাসার নিচে দাঁড়িয়েছিল একটা বড় প্রিয়তমাকে দেখার জন্য। এসব ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে স্পর্শক। আলতো হাতে কেউ পেছন থেকে তার কোমর ঝরিয়ে ধরে। সে জানে এই হাতের মালিককে। এই স্পর্শ তার বহুদিনের চেনা। এই মেয়েটার নিঃশ্বাসের শব্দ থেকে মেয়েটার অবস্থিত জানান দিতে পারে। কি ম্যাম, ঘুম ভাঙলো তাহলে? অভিনয় করতে করতে ক্লান্ত আমি। আর তো মাত্র কয়েকটা দিন অভিনয় কর, তারপর আমি সব ঠিক করে নিব। আমাদের উপর যে ছেলেটা নজর রাখছিল, সেই ছেলেটা কোথায়? স্টোর রুমে আটকে রেখে এসেছি। আমি তোমার উপর রেগে আছি স্পর্শক। কেন, আমি আবার কি করলাম? আজকে আমাদের বিয়ে হয়েছে, তার মানে আজকে আমাদের বাসর রাত। বাসর রাত কেউ নতুন বউকে একা রেখে ছাদে দাঁড়িয়ে থাকে? তো আপনার কি বাসর করতে ইচ্ছে করছে? তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আল্লাহ, এটা কেমন বিচার?
নিজে বলে কিছু না, আমি বলি অসভ্য। আর্নিয়া চোখে যায় স্পর্শকের হাতে দেখে, হাত দুটো উপরে তুলে স্পর্শকে জিজ্ঞাসা করে। তোমার হাত কি করে কাটলো? তেমন কিছু না। স্পর্শক নিজের হাত দুটি পেছনে লুকিয়ে ফেলে। আর্নিয়া আবার স্পর্শকের হাত দুটি টেনে সামনে আনে, তখন নজর যায় নিজের হাতের দিকে। আর্নিয়া বুঝতে পারে স্পর্শক নিজের হাত কেড়েছে। টপ টপ করে আর্নিয়ার চোখ থেকে পানি পড়ছে। আর্নিয়া স্পর্শকের হাত দুটি অজস্র চুমুতে বড়িয়ে দেয়। স্পর্শক আর্নিয়ার মাথায় নিজের বুক চেপে ধরে। আমার এক হাত কাটা, তুমি তোমার দুই হাত কেন কাটলে? তুমি জানো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না? আমার এক হাত কেন কাটা থাকবে? আমার আরেকটা হাত কাটতে হবে। আর্নিয়া ছোট চেষ্টা করতে স্পর্শক আর্নিয়াকে আরো শক্ত করে নিজের বুকে চেপে ধরে। তুমি নিজের হাত কাটার চেষ্টা করলে আমি আমার হাত কেটে ফেলে দেব। আর্নিয়ার নাক টানতে টানতে বলে। থ্রেড দিচ্ছ? থ্রেড ভাবলে থ্রেড। স্পর্শক আর্নিয়ার চুলে নাক ডুবিয়ে দিয়ে ভাবতে থাকে 5 দিন আগের কথা। আর্নিয়া স্পর্শকের সাথে দেখা করতে আসে একটা কফি শপে। তাদের সম্পর্কে 1 বছর চলছিল। আর্নিয়া কফি শপে এসে স্পর্শকের হাত ধরে কান্নাকাটি করা শুরু করে দেয়। আর তুমি কাঁদছো কেন? আর্নিয়ার কান্নার জন্য কথা বলতে পারছিল না। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলছে। স্পর্শক আর্নিয়ার কান্না বন্ধ করতে না পেরে আর্নিয়াকে জড়িয়ে ধরে। আরে বাবা, কান্নার কারণ তো বলবে। পাপা আমার বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে ছাড়া তোমার আর কাউকে বিয়ে করতে হবে না। তুমি তোমার পাপাকে আমার কথা বলো। মানবে না। পাপা একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। আমাকে যদি ওই ইহান ফিয়ানকে বিয়ে করতে হয় তাহলে আমি সুইসাইডই করবো। কথাটা শোনার সাথে সাথে স্পর্শক আর্নিয়াকে তাপ্পড় মেরে হন হন করে কফি শপ থেকে চলে যায়। আর্নিয়া ওখানে বসে কাঁদতে দেখে। এই কান্না স্পর্শক মেরেছে বলে না, স্পর্শকের জন্য। আর্নিয়া জানে স্পর্শক যে হাত দিয়ে তাকে মেরেছে সে হাতের অবস্থা খারাপ করে দেবে। এখন তার নিজের উপর নিজের রাগ হচ্ছে। আর্নিয়া তো জানতো স্পর্শক তার মুখে মরার কথা সহ্য করতে পারে না। আর্নিয়ার বাসায় চলে এসেছে। নিজের রুমে ফ্রেশ হয়ে বেডে বসে স্পর্শকের কল দিতে থাকে। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। 8 বার কল দেওয়ার পর স্পর্শক রিসিভ করে। আর্নিয়া তার পাপাকে দেখে ফোনটা বালিশের নিচে রেখে দেয়। স্পর্শক লাইনে আছে, ইচ্ছে করে ফোনটা রেখে দেয়নি। সে জানতে চায় এহসান খান আর্নিয়াকে কি বলে, তবে সে আন্দাজ করতে পারছে এহসান খান কি বলতে এসেছে। হ্যাঁ পাপা, এসো। তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। তুমি তো জানো আর 5 দিন পরে ইহানের সাথে তোমার বিয়ে। আরানিয়া মাথা দুলিয়ে সম্মতি জানায় যে সে জানে। পাপা আমার তোমাকে কিছু বলার ছিল। তুমি তো জানো আমার কথার মাঝে কেউ কথা বলুক সেটা আমার পছন্দ না। আগে আমার কথা শেষ করতে দাও, তারপর তোমার কথা শুনবো। সরি। আমার ধারণা তোমার বিয়েতে গুলগোল হবে। পাপা কি করে জানলো গন্ডগোল হবে? নিয়া আরানিয়া ঘাবড়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলে। পাপা কে গন্ডগোল করবে? আদনান আহমেদ স্পর্শক। আমিও চাই সে বিয়েতে এসে ঝামেলা করুক। ইহানের সাথে তোমার বিয়ে দিতে দিবে না। স্পর্শকের নাম শুনে আরুনিয়া ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সে ভাবছে তার পাপা কি করে জানলো স্পর্শক বিয়েতে আসবে। আরুনিয়া আমাত্তা করে তার পাপাকে প্রশ্ন করে। তো বড় বিজনেসম্যান হয়ে আমার বিয়েতে কেন ঝামেলা করতে যাবেন? ইহানের সাথে আমার বিয়ে ভেঙে ওনার লাভ কি? তুমি নিজে ইহানের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আবার তুমি নিজেই চাচ্ছ মিস্টার আহমদ যেন আমার বিয়েতে ঝামেলা করে। কেন পাপা? চুপ। তুমি জানো আমার অতিরিক্ত কৌতূহল আর অতিরিক্ত প্রশ্ন কোনোটাই পছন্দ নয়। আমি তোমাকে ঠিক যতটুকু বলবো তুমি ঠিক ততটুকু করবে, এর বাইরে কিছু জানার চেষ্টা করবে না। মিস্টার আহমেদ তোমাকে বিয়ে করতে চাইলে তুমি রাজি হবে না। তোমাকে যখন আমাকে গান পয়েন্টে রেখে যখন তোমাকে বিয়ে করতে বলবে তখন তুমি রাজি হবে। তোমাকে যখন ওনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন তুমি দ্বিমত পোষণ করবে। আমি জানি মিস্টার আহমেদ জোর করে হলেও তোমার ওনার সাথে নিয়ে যাবে। তুমি ওনার বাড়িতে গিয়ে আমার কথা মতো কাজ করবে। কিন্তু পাপা। আমি কোনো কিন্তু শুনতে চাই না। তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। এহসান খান আরনিয়াকে কিছু বলতে না দিয়ে হনহনিয়ে রুমের দিকে চলে যান। তারপর স্পর্শ আর আরনিয়া প্ল্যান করে বিয়ে করে। বর্তমান স্পর্শকের বাসায় না হয় ওই ছেলেটা আমাদের উপর নজর রাখছিল, তাই অভিনয় করার প্রয়োজন ছিল। কিন্তু তুমি গাড়িতে কেন অভিনয় করতে বললে? ওখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ ছিল না। কে বললো ছিল না? স্বয়ং এহসান খান নিজে ছিল। মানে?
তোমার হিটলার বাপ গাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। একদম পাপাকে হিটলার বলবা না। হিটলারকে তাহলে কি বলবো? সারা রাত কি আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।